আমার সেই গোর হরে আজকে শ্রীমতী রাধারানীর ভাবকে ধারণ করে আজকে রাধা ভাবে ভাবিত হয়ে শ্রীধাম নবদ্বীপে মাঝে চেয়ে দেখো কিবা হেমশয় অতি গোরা সমাধুর হাসথরা কিবা জগজন নয়ন আনন্দ। আজ বলছে হেম মানে সোনা, তবে কোন সোনা? যেগুলো আমরা পরিধান করে সেই সোনা, সেই সোনা নয়। ও মায়েরা দেখো, সোনা দুরকম হয়। এক সোনাকে বলে হেম, আর আরেক সোনাকে বলে সুবর্ণ। এক সোনাকে বলে হেম, আরেক সোনাকে বলে সুবর্ণ। হেম কাকে বলে? দেবতাগণ যেই সোনা পরিধান করে তাকে বলে হেম। আর সুবর্ণকে যেগুলো আমরা পরিধান করি মায়েরা, দেখবেন আমরা যে সোনা পরিধান করি তার মধ্যে খাদ থাকে বাবা, খাদ ছাড়া আমরা পরিধান করতে পারি না। কিন্তু দেবতাগণ যেই সোনা পরিধান করে সেই সোনার মধ্যে কোনো খাদ থাকে না। সেই সোনার থেকে অতীব উজ্জ্বল আমার হলো গৌড়ের অঙ্গকান্তি। আজকে দেখুন তো, আরে মা দেখুন মা, এহ জগতের মাঝে কেউ যদি সোনাকে আশ্রয় করে, আচ্ছা বাড়ির মধ্যে আপনার যদি 5 ভরি সোনা থাকে কোন জায়গায় রাখবেন? আরে বাহ, সিন্ধুকের ভেতরে। শুধু সিন্ধুকের ভিতরে তা না, এখন বর্তমানে ডিজিটাল আলমারি বের হয়েছে, তাই না? ওই ডিজিটাল আলমারির মধ্যে ড্রয়ার থাকে, তার মধ্যে ড্রয়ার, তার ভিতরের আরো ড্রয়ার। একদম সব থেকে গোপন যে স্থান, সেখানে আমরা সোনাকে রাখি। কেন? যেন চোর বাবাজি বাড়িতে এলে সোনা যেন সহজে হাতে না পায়, কি তাই তো? আরে বাবা, এহ জাগতিকে জগতের সোনা মানুষের দুশ্চিন্তা মারা। দেখবে যার যত অর্থ সম্পদ তার তত রাতে ঘুম নেই, তাই তো? যার যত বারে তালা তার তত বারে জ্বালা। হারি ভাই, আমরা মনে করি 2 তালা 3 তালা বাড়ি বানিয়ে মনে হয় খুব সুখে আছে, কিন্তু না বাবা, তাদের একটু খবর নিয়ে দেখবে তাদের জীবনে সংসারে আপনার থেকে আরো বেশি কষ্ট। হরি বল। এহ জগতের মাঝে তারাই সুখী যারা অঋণী অপ্রবাসী, যারা মধ্যাহ্নে 7 অন্ন খায়, তারাই হলো প্রকৃত সুখী। হরি বল। সম্পদের পাহাড় বানিয়ে তারা কখনো সুখী হতে পারে না। আজকে মহাজন বলছেন এহ জগতের মাঝে সোনা কি করে? মানুষের দুশ্চিন্তা বাড়ায়, আবার মনে অহংকারের জন্ম দেয়। কিন্তু কেউ যদি একবার আমার গৌর সোনাকে আশ্রয় করে, কেউ যদি একবার গৌর সোনাকে আশ্রয় করে, কি করে জানি? গরু তাকে পথের কাঙাল করে গৌর তাকে পথের কাঙ্গাল, পথের কাঙ্গাল করে রাখে। যেজন আশ্রয় করে আমার গৌর সোনা, তাকে পথের কাঙাল করে ও যে জন আশ্রয় করে আমার গৌর সোনা, গৌর তারে পথের কাঙাল তারে করে দেয় রে।
যেজন আশ্রয় করে গৌর সোনা তাকে পথের কাঙাল হতে হয়। হয়েছিল না সে স্বরগোস্বামীগণ, সে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কে মা স্বরগোস্বামীগণ যখন হরিনামকে আশ্রয় করেছে, ভগবান তাকে পথের কাঙাল করে দিয়েছে। তবে এখানে একটি কথা আছে মা, অনেকে বলবে যে এহ জাগতিক জগতের সোনাকে আশ্রয় করে সোনা পরিধান করলে আমাদের কত সুন্দর লাগে। এই যে বর্তমানে সোনার ভরি কত মায়েরা, 2 লাখ। হরিবল বাবু, যদি 5 ভরি সোনা থাকে তাহলে ক লাখ টাকা হলো? হ্যাঁ, 10 লাখ টাকার মালিক হয়ে যায়। আর তোমার ওই গৌর সোনাকে আশ্রয় করলে যদি পথের কাঙাল হতে হয়, তবে আশ্রয় করব কেন? কি বাবা, প্রশ্ন তো জাগে। 5 ভরি সোনাকে আশ্রয় করলে 10 লাখ টাকার মালিক হওয়া যায়, আর তোমার ওই গৌর সোনাকে আশ্রয় করে পথের কাঙাল হব? মহাজন বলছে না, শোনো, বলে পথের কাঙাল হয় বটে, গৌর সোনাকে আশ্রয় করলে পথের কাঙাল হয় বটে, কিন্তু তারা আরেকটি ধনে ধনী হয়। কোন ধন? সে যে কৃষ্ণ ধনে ধনী হয় রে। এটাই সে যে কৃষ্ণ ধনে ধনী হয় রে। সেজন আশ্রয় করে আমার গৌর সোনা, সেজন কৃষ্ণ ধনে ধনী হয় রে। আশ্রয় করে গৌর সোনা, কৃষ্ণ ধনে ধনী হয় রে। আশ্রয় করে গৌর সোনা, কৃষ্ণ ধনে ধনী হয় রে। আশ্রয় করে গৌর সোনা, ধনে ধনী হয় রে। আশ্রয় করে গৌর সোনা, যে ধনে কৃষ্ণ ধনে ধনী হয় রে। বলছি ও মায়েরা, তাহলে কোন সোনাকে আশ্রয় করবে? জাগতিক জগতের সোনা নাকি গৌর সোনা? হ্যাঁ, গৌর সোনা। এখন যদি 2 ভরি সোনা এখানে পড়ে থাকে, দেখবেন গৌর দূরে থাকো, আগে সোনা নিয়ে বাড়িতে যাবে সব। হরি বল। তবে বদন দিয়ে যে বলেছেন, এটাই অনেক সৌভাগ্য। এভাবে বলতে বলতে এক সময় হৃদয়টাও স্বর্ণময় হয়ে যাবে, গৌর ছাড়া আর কিছু বুঝবে না। আমার সেই গৌর হরি চেয়ে দেখো, কিবা পিরিতি মুরতে কিয়ে ওই রূপ রূপধার। কিবা পিরিতে মুরতি রূপধার ওই ছন প্রতি অঙ্গ বন্ধ হে, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। ওই ছন প্রতি অঙ্গবন্ধ, ওই ছন প্রতি অঙ্গবন্ধ। আজ গৌর হরি আমার প্রীতির রূপখানা ধরেছে, আজ প্রীতির রূপখানা ধরে জীবের কুরতি নাশতে প্রীতির রূপ ধরল। কুরতি অর্থাৎ বলছে কু অর্থাৎ খারাপ, রতি অর্থাৎ স্বভাব বা ভালোবাসা। বলছে মানুষের খারাপ স্বভাবটাকে দূরভূত করতে গৌর হরি আজ ভালোবাসার রূপ ধরেছে। এহ জগতের মাঝে ভালোবাসা দিয়ে যা পাওয়া যায়, অন্য কিছু দিয়ে তা
পাওয়া যায় না। কাউকে শাসন করে আপনি যেটা পাবেন না, ভালোবাসা দিয়ে তা পাবেন। পরিবার, এহ কলিযুগের মাঝে আমাদের ধর্ম কি মা? আজকে বৈষ্ণব গণের উদ্দেশ্য করে ডেকে বলছেন, ভগবান শুনে রাখো, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। নামে রুচি করতে হবে, জীবে দয়া করতে হবে, হরিবা, আর বৈষ্ণবদের সেবা করতে হবে। আজকে এই তিন কর্ম মহাপ্রভু জগতের মাঝে করে দিয়ে গেলেন। ভালোবাসার মাধ্যমে করো, আচরণটা আগে ঠিক করো, হরিবা, তারপরে না গৌর ভজন, কৃষ্ণ ভজন। আজ পীড়িতের রূপ নিয়ে গৌর হরি আমার মূরতি ধরেছে। কেমন করে সে দেখো, কিবা কামিনী কলিত তোছো কিবা কামিনী নারী, কাম অর্থাৎ স্বভাব। আজকে নারীর স্বভাবটিকে ধারণ করে গৌরহরি চলছেন কেমন করে? গতি ওছো গতি ওছো গজে আহা আজু কি নবর দীপ চন্দ্র আজু কি নবর দীপ চন্দ্র আরে আজ কি আজ কি নবদ্বীপ ছন্দ, আজ কি নবদ্বীপ ছন্দ, আজ কি নবদ্বীপ ছন্দ। আহা আজু কি নবর দীপ চন্দ্র আজু কি নবর দীপ চন্দ্র আজও কি নবদ্বীপ ছন্দ। আজকে কামিনীর স্বভাবটিকে ধারণ করেছে কোন সময়? ওই মাঝদি নহে পুনঃ বাসনে আবৃত তনু। বাজাহি দিনহি পুনা আই বাসনে
গড়হরি আমার মৃদু মৃদু সুরে বলছে সূর্য পূজা, সূর্য পূজা। ভক্তগণ বুঝতে পারছে না কি বলছে। ভক্তগণ আজকে গৌরহরি বদনের কাছে নিয়ে গিয়ে বলছে, কি বলছো গৌরহরি? আজকে গৌরহরির বদনের কাছে গিয়ে বলছে, গৌরহরি কি বলছে? আজ গৌরহরি মৃদু মৃদু সুরে বলছে, করতো হি পূজা দীপ আজকে নবদ্বীপ চন্দ্র। সেই দেখো আমার সেই গৌরহরি যিনি কিনা ব্রজের মাঝে ছিল, সেই বাকাশে আজকে নদিয়ার মাঝে এলো। আজকে বৈষ্ণব পদকর্তা ডেকে বলছে যে দেখো এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি ও রাম্মা। গৌরহরি কোথায় এসেছিল? আরে বাহ, আপনাদের এই সুবর্ণখলিতে কোথায় এসেছিল? নবদ্বীপ মাঝে তো। তো মোদের এই সোনার নদিয়া। রাধে, সবাই মিলে একটু করতালি দেবো কেমন? ইয়া রাধে, দেবেন তো? বাহ, সবাই মিলে একটু তালে তালে করতালি দেবো। আরে বাহ, ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি। সবাই তালে দিচ্ছেন তো? মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ না। এখন তার কালো বরণ না, এখন তার কালো বরণ নাই। আরে বাহ, এই দাঁড়া। আচ্ছা, গৌরহরির অঙ্গ কান্তিটা কেমন গো? কালো নাকি ফর্সা? কালো। এ বাবা, ফর্সা। আরে বাহ, গৌরহরি ফর্সা তাই তো? গৌর বরণ, গৌর বরণ তাই নাম গৌর। যারাধে দেখুন, ওই দাপর যুগে কালো বরণ ছিল, মানে ওই নবজলধরের মতো। আজকে ওই বরণটা পাল্টে ফর্সা হলো কিভাবে? আজ রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তা। ও গোরাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তা। দেখো রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রাধা নামে বলবে কিসে, রাধা নামে বলবে কিসে, রাধা নামে বলবে কিসে, রাধা নাম বলবে কিসে, বদনে তাই না মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি মোদের এই সোনার নদিয়া।
মোদের এই সোনার নদিয়া ওই এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো সখা দেখিয়া মোদের এই সোনার নদিয়া। আর মোদের এই সোনার নদিয়া মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া নিতাই গৌর হরি হরি বল। আজকে সেই গৌর হরি যিনি কিনা রাধা কৃষ্ণ প্রণয় প্রকৃতি লাদিনী শক্তির আশা দেখাতে মানঙ্গ বপি ভূপি পুরা দেহ ভেদং গতৌত চৈতন্যাখ্যাং প্রকট মধুনা দদৈন্য চৈক্য মাতা রাধা ভাব বর্ষ বলে তং নৌমি কৃষ্ণ স্বরূপ। আজ তিনি নদীয়ার মাঝে গৌর হয়ে হরিবা দেখুন ওই দাপর যুগে দুই হলো, কলিতে আবার দুই তনু এক হলো। কেমন হলো বিষয়টা? আচ্ছা আপনারা কখনো মিষ্টি খেয়েছে? ও মাইরা মিষ্টি খেয়েছেন? মিষ্টি খাচ্ছে? কি রকম মিষ্টি খেয়েছে? তিতা? আচ্ছা দেখুন মিষ্টির অনেক প্রকারভেদ আছে না বাবা। যেগুলো শুধু ছানা দিয়ে তৈরি হয়, মিষ্টিটা তো ছানা দিয়ে তৈরি হয়, তাই তো বাবা? আচ্ছা ছানাটা কোথা থেকে আসে? দুধ থেকে। আরে বাবা একটু মনোযোগ দিয়ে আস্বাদন করবে বাস। দেখুন ছানাটা আসে দুধ থেকে, দুধ দিয়ে আমরা ছানা তৈরি করি, ছানা দিয়ে মিষ্টি তৈরি করি। আচ্ছা ওই মিষ্টিটা খেয়েছে যে মিষ্টিটা দুধে ভেজানো থাকে? বাবা খেয়েছে? আচ্ছা যেই মিষ্টিটা দুধে ভেজানো থাকে সেই মিষ্টিটার নাম কি বলুন তো? রসমালাই। খেয়েছে? আচ্ছা যারা খালি মিষ্টি খেলে কেমন লাগে আর রসমালাই খেলে কেমন লাগে? দুটার স্বাদ দুই রকম না? দেখুন রসমালাই খেতে ভালো লাগবে নাকি দু ঘটি দুধ আমরা যদি ঢক ঢক করে খাই তাহলে সেটা ভালো লাগবে বলুন তো? দুটার স্বাদ কিন্তু আলাদা। সবকিছু তৈরি হচ্ছে দুধ দিয়ে, কিন্তু এই মন্থন যে প্রক্রিয়াটা বাবা, এই মন্থন প্রক্রিয়ার জন্য স্বাদগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আপনি দুধ খেলে এক স্বাদ লাগবে, শুধু মিষ্টি খেলে এক স্বাদ লাগবে, আর ওই মিষ্টিটা যদি আবার দুধে ভেজানো থাকে মানে রসমালাই খেলে আরেক স্বাদ। ঠিক তেমনি আমার এক ভগবান দাপর যুগে বলছে এক ভগবান দুই তনু হয়ে গেল, আমার রাধা এবং কৃষ্ণ। এই রাধা কৃষ্ণর যে রস, এই রসখানাকে আরো গভীর করতে আজকে কলিযুগের মাঝে দুই দেহ আবার এক হয়ে এলো। দুই দেহ এক হয়ে এলো সেই প্রেম রসখানি জগতের মাঝে বিতরণ করতে। কেউ যদি জানতে চান সেই গৌর তত্ত্বের মাঝে কি আছে তাহলে বুঝতে পারবেন রসখানা কতখানা। আজকে সেই গৌর হরি শ্রীমতী রাধারানীর ভাবটিকে ধারণ করে আজকে ডেকে বলছে সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয়, সঙ্গেতে করিয়া লহ বিলম্বনা সয়, আরাধিব দিনমণি পুরাব বাসনা, আবার মোহন কহয়ে দেব করিয়া আরাধনা, আরাধিব দিনমণি পুরাব বাসনা, মোহন কহয়ে দেব করিয়া আরাধনা। দেখো আজকে এখানে আপনারা এসেছেন, কে কে সূর্য পূজা করতে এসেছেন একটু হাত তুলবেন। ও মাইনা বাবা, আচ্ছা কে কে সূর্য পূজা করতে এসেছেন একটু হাত তুলবেন। মাসি একাই নাকি? আর কেউ করবে না? আপনি করবেন? বাবা করবেন না? হাত তুলতে লজ্জা লাগে নাকি? আচ্ছা আপনার সূর্য পূজা করবেন সবাই? হ্যাঁ বাহ, তাহলে সবাই সূর্য পূজা করবে। এবার কে কে কৃষ্ণ পূজা করতে এসেছেন একটু হাত তুলবেন।
দুইবার হাত তুললে হবে না, কিন্তু একবারে তুলতে হবে। ছানাধে পরিবার দেখুন, দাপর যুগে শ্রীমতী রাধারানী কি করেছিল? সূর্য পূজা করেছিল না, সূর্য পূজাটা ছলনা ছিল। ভানু পূজার ছলে করেছিল কানু পূজা। দেখো, আমাদের মাধ্যমটা সূর্যদেব, যে আসলে আমরা সূর্য পূজা করতে এসেছি, কিন্তু না, সূর্য পূজার ছলে আমরা কৃষ্ণ পূজা করতে এসেছি। আমরা কৃষ্ণের শ্রীপাদ চরণ পেতে এসেছি। মাগো, গাছের যদি গোড়ায় জল ঢালো, তাহলে আর শাখা প্রশাখাতে জল ঢালতে হয়? গাছের গোড়াতে জল দিলেই জল চারিদিকে শিরা উপশিরা দিয়ে শাখায় চলে যায়। ঠিক তেমনি বলছে পূজা করেছেন কৃষ্ণ পূজা। আজকে আরাধিব দিন মনে পুরাবো বাসনা। বলছে আরাধনা করব সূর্যদেবের, কিন্তু বাসনাটা কি? মনে প্রাণ ভরে বাসনাটা একটাই, সেটা হলো আমার গৌর গোবিন্দের চরণ লাভ। গৌর গোবিন্দের চরণ লাভ করতে সময় এসেছে। আজকে গৌর হরি চেয়ে দেখো, ওই কম্প পুলক ঘাম সরভঙ্গ মন, এই কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপা, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপা, নয়ন হি জলে পরিপূরা, আর নয়ন হি জলে পরিপূর্ণ, ডুবু 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 রে হা, ডুবু 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 রে ভাই, ডুবু 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 রে, ডুবু 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 রে, গৌর যাদের নয়ন তারা, তারা ডুবু ডুবু রে, গৌর যাদের নয়ন আবার তারা, তারা ডুবু ডুবু রে, গৌর দাদা নয়ন তারা ডুবু ডুবু রে, গৌর দাদা নয়ন তারা ডুবু ডুবু রে, গৌর দাদা নয়ন তারা, ডুবু 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 রে, ডুবু 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 রে। আজ বাম ভূষহি অঙ্গ বসনে আবৃত, আজকে আমার গৌর হরি কি করছে জানে? দেখো, আজকে গৌর হরি শুধু রাধারানীর ভাব ধারণ করেছে তা না, আজকে নিজের বদনটা বসন দিয়ে ঢেকে দিয়েছে। কেমন করে? ওই বাম ভুজ হে অঙ্গ বসনে মুখ ঝাপ, বাম জয়ে অঙ্গ ওই বাসনে মুখে ভাব, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, আরে বামন জনে ঘন চা, বামন জনে ঘন চা, আজ বাম নয়নের সাথে ডান দিকে তাকাচ্ছে। গৌর হরি আমার বাম নয়নের ডান দিকে তাকাচ্ছে। রাধে কেন গো? আচ্ছা, রাধা কৃষ্ণের মূর্তি সবাই দেখেছে? যুগল মূর্তি দেখেছে? আচ্ছা, কৃষ্ণের কোন দিকে রাধারানী থাকে? বাম দিকে। আচ্ছা, কৃষ্ণের বামে যদি রাধা হয়, তাহলে রাধার কোন পাশে কৃষ্ণ? ডান পাশে, তাই তো? দেখো, আজকে গৌর হরি নিজে রাধা সেজে মাথায় একখানা ঘোমটা দিয়েছেন। বলি আপনারা ঘোমটা টোমটা দেন তো? আরে বাহ, কজনা ঘোমটা দিয়েছেন দেখি একটু। এই তুই দিস না কেন? আরে বাহ, হ্যাঁ, ওভাবে দিয়ে থাকবি। আরে বাহ, বলে এখনকার মায়েরা ঘোমটা দিবে কি? এখনকার মায়েরা তো শাড়ি পরে না, তাই না? শাড়ি পরে না। বলে বাড়িতে কি পরবেন? পরবেন কৃপা করে এখানে আসলে শাড়িটা পরবেন।
কারণ আমাদের বাঙালি সংস্কৃতি আর এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে শাড়িটা পরা মানে ধর্ম ক্ষেত্রে গেলে শাড়িটা অন্তত পরতে হয়। যারা শাড়ি পরলে একটু মাথায় ঘোমটাটা দেবেন, ঠিক আছে? হরি বল। আজকে আমার গৌর হরি বাম নয়নের সাথে ডান দিকে তাকাচ্ছে কেন? মনে করছে পাশে বুঝি আমার প্রাণ বল্লভ দাঁড়িয়ে আছে। যে দেখো যেন বামা নায়িকা উলধ্বনি যেন বামা নায়িকা, যেন বামা নায়িকা, যে নায়িকা ন শিরোমণি, যেন বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, নায়িকার শিরোমণি, নায়িকার শিরোমণি, আমার আমার গৌর হরি, নায়িকার শিরোমণি, আমার আমার গৌর হরি, নায়িকার শিরোমণি, যেন বামা নায়িকা। আচ্ছা, যেন বামা নায়িকার মতো আমার গৌর হরিকে দেখাচ্ছে। নায়িকার শিরোমণি যেন বামা নায়িকা। এতক্ষণে যে পদ আস্বাদন করলাম রচনা করেছেন রাধা মোহন দাস। তিনি আজ শেষে রেখে বলছেন যে দেখো এই রাধা মোহন দাস জিতে অভিলাষ, এ রাধা মোহন দাস জিতে অভিলাষ, রাধা মোহন দাস জিতে করি অভিলাষ, সই চরণ জনপা, সই চরণ জনপা, আর সই চরণ যেন পাই, সই চরণ যেন পাই, কবে বা পাবো রে, কবে বা পাবো রে, কবে বা পাবো রে, কবে বা পাবো রে, ওই ধুলি মাখা রাঙা চরণ কবে বা পাবো, ওই ধুলি মাখা রাঙা চরণ কবে বা পাবো রে, ধুলি মাখা রাঙা চরণ কবে বা পাবো রে, ওই ধুলি মাখা রাঙা আবার চরণ মোহন দাস বলে ধুলি মাখা রাঙা চরণ কবে হবে, ধুলি মাখা রাঙা চরণ কবে বা পাবো রে, ধুলি মাখা রাঙা চরণ কবে বা পাবো রে, ধুলি মাখা রাঙা চরণ কবে বা পাবো রে। রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ জন রাধা মোহনে বলে বারে দিলা প্রকাশন, এই রাধা মোহনে বলে এবারে দিলা প্রকাশন, এ রাধা মোহনে বলে এবারে লীলা প্রকাশ হলো। ঝাঁকি নাকি তিরি তাকি তা ঘুর ঘুর তাকি নাকি তিনি তাকি তা ঘুর ঘুর তাক যাও তিনি তাকি। এ রাধা মোহনে দাসে এবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে বলে এবার লীলা ও প্রকাশ হলো। জাজিনা জিনাকে জিনে নাকে জিনে ধৈয়া জাজিনা জিনাকে জিনে নাকে জিনে ধৈয়া জাজিনা জিনাকে জিনে জাজিনাকে ঝা জাজিনাকে ঝা জাজিনাকে জাজিনা জিনাকে জিনে নাকে জিনে ধৈয়া জাজিনা জিনে নাকে জিনে ধৈয়া জাজিনা জিনাকে জিনে জাজিনাকে ঝা জাজিনাকে ঝা জাজিনা। এ রাধা মোহনে দাস এবারে লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে বলে এবার লীলা